গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর, আবার অনেক দিন না, 4 দিন পর আবার হাজির হলাম তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। একটু ব্রেক নিলাম, একটু মাঝে মধ্যে ব্রেক নিলে একটু ভালো লাগে, সত্যি এনার্জিটা পাওয়া যায়। আর নতুন করে ভিডিও করতে না বেশ এনার্জি লাগে, আর একঘেয়ে রোজ করতে করতে না একটা কীরকম হয়ে যায়। তা এতে হয়তো তোমাদের অসুবিধা হয়, তোমরা হয়তো ভাবো, তোমরা তো ওয়েট করো আমাদের ভিডিও দেখার জন্য, কিন্তু আমাদের যেন সত্যি একটুখানি আলাদা লাগে যে 4 দিন একই রকম, মানে কদিন ধরে একই রকম ভিডিও হচ্ছে, একটুখানি গ্যাপ তোমাদের না বলেই করেছি। তার কারণ বলে করতে কীরকম লাগবে, সেই জন্যই না বলেই করলাম। যাই হোক, আর আজকে থেকে আমি খুব খুশি, বুঝতেই পারছো সৌমি আসছে, ব্যাস মানে ওয়েটের আজকে এতদিন ধরে অপেক্ষার শেষ হলো। যাই হোক, কদিন অনেক কাজ করে নিয়েছি, অনেক কিছু এগিয়ে গেছে কাজ, মানে অনেক কিছু এটা ওটা সেটা কাজ হয়ে গেছে। যাই হোক, ভালো থেকো। আর আজকে তো সকালবেলা বৃহস্পতিবার যেহেতু সব ঠাকুরের বাসন টাসন মেজে, ঠাকুর পুছে, সিংহাসন পুছে সব করে নিয়েছি। আর তারপরে সৌমির বেডের চাদরও বদলে দিয়েছি। সৌমি ঘরে এই চাদরটা পেতে দিয়েছি, কাল রাতেই পেতে দিয়েছি, যেহেতু কালকে আসবে সেই কারণে কাল রাতে পেতে রেখে দিয়েছি। এই চাদরটা আমার খুব ভালো লাগে, মানে যখনই পাতি না, মানে একটা পরিষ্কার, একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব বেশ লাগে, এত সুন্দর এই চাদরটা। আর কালারটাও ঠিক আছে, হালকা চাদর, অনেকবার পাতলাম, কাঁচা হলো। আর মেশিনে কাচলে জানোই তো একটুখানি কীরকম হয়ে যায়, কিন্তু এতে কিছু হয়নি, ঠিক আছে, চলবে এখনো কিছুদিন। তো চলো, রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। কদিন ধরে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাচ্ছিল, কেন কি ভিডিও করতে গেলে একটু টাইম লাগে না, মানে কথা বলা বা কিছু দেখানো, আর ওইদিকে কাজ, মানে একের পর এক রান্নার দিকে কাজ করলে মানে তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল কদিন ধরে। খুব ভালোই সব কিছু হলো, কাটলো। যাক, আমিও একটুখানি আরাম করলাম। তবে একটা জিনিস আমার প্রবলেম হচ্ছে, কদিন ধরে খুব মুভি দেখেছি, আর এই ঘাড় নিচ মোবাইলে আর কি, আর এই ঘাড় নিচু করে এরকম করে মোবাইলে মুভি দেখলেই না আমার ঘাড়ে এইগুলো না সব ব্যথা হয়। তো আবার সেই হয়েছে ব্যথা। তো যাই হোক, এটা দেখলে খুব কষ্ট হয়, কিন্তু বেশ ভালো ভালো মুভি দেখছিলাম কদিন ধরে, সাসপেন্সের, হরর মুভি, খুব ভালো লাগে আমার এইগুলো দেখতে। তো আর সাউথের মুভি তো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয়। কদিন ধরে দেখলাম, বেশ কয়েকটা মুভি দেখা হলো, কিন্তু ওই ঘাড় নিচু করে করে দেখতে খুব অসুবিধা হয়, তো টিভিতে দেখলে এই কষ্টটা হয় না। ঠিক আছে, চলো রান্না করে নিই, পরে আবার আসছি। একটা ডিম আনিয়ে নিলাম, ডিম তো শেষ, আজকে তো ডিম লাগবে না বৃহস্পতিবার, কিন্তু ধুয়ে রেখে দিচ্ছি, মানে রেখে দিচ্ছি আনিয়ে, কবে কি লাগবে না লাগবে, তাই ভাবলাম আজকেই করে নিই সব। তো চলো, এগুলো ধুয়ে রেখে দেবো। আর যাই না, এবারে পেঁয়াজগুলো এনেছে, এই লাল লাল পেঁয়াজ, এইগুলো দেখতে খুব ভালো, কিন্তু যখনই খোসা ছাড়াচ্ছি না, ভেতরে পচা। অর্ধেক এই পেঁয়াজ কাটলাম, অর্ধেক পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে, পচা ভেতরে। এই পেঁয়াজটা আগেকার ছিল, এটা আমি রেখে দিয়েছি, এটা খুব ভালো এই ধরনের পেঁয়াজগুলো। কিন্তু দেখো, এইগুলো খুব সুন্দর দেখতে, দেখে বোঝাই যাবে না, পরিষ্কার একদম লাল, কিন্তু ছাড়ালেই মানে পচা, কাঁচা পেঁয়াজ বোধহয় এগুলো। যাই হোক, চলো রান্না করি, ডিমটাকে ধুই রান্না করতে করতে, তারপর ফ্রিজটা একটুখানি পুছে রেখে দেবো। ফ্রিজটা পরিষ্কারই আছে, একটু জাস্ট পুছে রেখে দেবো। এই ব্রাউন সুগার, এটা এক প্যাকেট আনা হয়েছিল, সেটা ঢেলে রাখছি। সাদা চিনি নেই, শেষ। এই ডাব্বাটাকে ধুলাম, এর মধ্যেই ছিল, তো এই ডাব্বাটাকে ধুয়ে এই ব্রাউন সুগারটা ঢেলে রাখছি। আর সাদা চিনি ভাবছি একটু এনে রাখতে হবে, কেন তরকারি পাতিতে তো আর ব্রাউন সুগার দেওয়া যাবে না, এগুলো কিছু ভালো খাওয়া দাওয়ার জন্য, চায়ে বা কোনো কিছুতে খাওয়া দাওয়ার জন্য কিছু বানালাম, পায়েস টায়েস কিছু, তখন দেব। তা নাহলে ব্রাউন সুগার তরকারিতে দেয়া যাবে না, অনেক দাম।
আটকানো হলো। তো দেখি সাদা চিনি একটু রেখে দেবো, যা ছিল সব শেষ হয়ে গেছে, কালকে রাত্রি শেষ হয়ে গেছে। কালকে কি যেন করেছিলাম আমি, যাই হোক। চিনির গন্ধটা খুব ভালো, অর্গানিক না, তাই জন্য। কোথা থেকে আনা হয়েছে মনে নেই, অনলাইনে না ক্যান্টিন মনে পড়ছে না। ফ্রিজটা পুছলাম, ফ্রিজের মধ্যে ছোট ছোট সাদা সাদা পুরো ডিস্কো পোকা ঘুরে গেছিল। এই ছোট ছোট সাদা সাদা গুড়ি গুড়ি পোকাগুলো হয় না, ওগুলো ফ্রিজের মধ্যে কি করে হয় কে জানি, পুরো এটার মধ্যে রয়েছে, কাপড়ের মধ্যে। পরিষ্কারই আছে, আমি একটু পুছে দিলাম, দেখলাম গুড়ি গুড়ি কি পড়েছে, আমি ভাবলাম কে জানি পিঁপড়ে না কি, তারপর দেখি সাদা সাদা পোকা। পোছা হয়ে গেল, ফ্রিজটা বন্ধ করেই পুছলাম, এমনি পরিষ্কারই আছে। এখন বাজে একটা, আমার হয়ে গেছে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। সিম্পল রান্না আজকে, তোমাদের মেনুটাও শেয়ার করে দিই। ডাল তো ছিলই, ফ্রিজে গরম করে নিলাম, আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এটা বেগুনের তরকারি করেছে, এটা রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য। এই উচ্ছে কুমড়ো ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, আর করছি আজকে এই খইয়ের পকোড়া। এটা তোমাদের শেয়ার করলাম না, একটু তাড়া আছে বলে, সেই কারণে। তবে আজকে এটাতে একটু ধনেপাতা দিয়েছি, শীতকাল তো ধনেপাতা দিলে বেশ ভালো লাগে, ধনেপাতার গন্ধ তো এমনিই ভালো লাগে। তো তোমাদের তো বলেই দিয়েছিলাম কিভাবে আমি বানাই, ঠিক আছে। চলো এটা বানিয়ে নিই, তারপর চান করে পুজো করব। চলো স্নান টান হয়ে গেল, এখন পুজোটা দিয়ে নিই। আর কদিন গাছে বেশ অনেক ফুল ফুটছিল, আজকে খুব কম ফুল ফুটেছে। সকালেই তুলে রেখেছি, একটা জবা, একটা অপরাজিতা, আর দুটো টগর, এই ফুটেছে আজকে, মানে একটা সাদা জবা। তো চলো, এতদিন তো দিয়েছে, আবার কালকে ফুটবে, কালকে আবার সব ফুলই ফুটবে। মাঝে মাঝে শীত পড়ছে তো এখন কমে যাচ্ছে, জবা টগর এগুলো তো বেশি, তবে টগরের অনেক কড়ি হয়েছে, প্রত্যেকটা ডালে কড়ি হয়েছে, ফুটবে। চলো পুজোটা করে নিই তাড়াতাড়ি, 1:30 বাজে। এখন 2:45 খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু রেস্ট করব। আর একটুখানি বিকেলে হেঁটে এসে তারপরে ভাবছি একটু কেক বানাবো। তো সৌমি অনেকদিন আগেই বলেছিল, এখন হয়তো মনে নেই, ভুলে গেছে, কিন্তু আমার তো মনে আছে মা হিসেবে। যাই হোক, বলেছিল একটুখানি তোমার হাতে কেক খাবো, কেক খেতে ইচ্ছা করছে, তাই জন্য ভাবছি বানিয়ে রাখবো আজকে, কালকেও বানাতে পারি, দেখি আজকে বা কালকে বানাবো, আর বানিয়ে রেখে দেবো, এসে তাহলে খাবে। তো চলো, এই চাদরগুলো সব কেচেছি, ও চাদরগুলো তুলতে হবে, ও পাশে আছে, এগুলো সব পাট করি, তারপর রেস্ট করবো, একটু রেস্ট করে তারপরে হেঁটে আসবো বিকেলে। মনটা একটু খারাপ ছিল দুদিন, তাই জন্য ব্লগ করিনি, কারণটা আর বলছি না তোমাদের। মানে খুবই মনটা খারাপ ছিল, একটা খুব খারাপ খবর শুনেছি, সেই জন্যই মনটা খারাপ ছিল। যাই হোক, সৌমির এখানটা না আজকে পরিষ্কার করে দিয়েছি, ও না এসে এখানে জিনিসপত্র রাখে, তো এবার এখানে ওই ল্যাম্পটা ছিল, ল্যাম্পটা হাঁটিয়ে দিয়েছি, এগুলো তো হেঁটেই যাবে, সব প্লাস্টিক হাঁটিয়ে দেবো, এই দুটো খালি থাকবে, এইটা তো থাকেই, চশমাটাও আমি হাঁটিয়ে দেবো, আর এটা বডি ওয়াশ, এটা মিমিদি দিয়েছিল বডি ওয়াশটা, এটা ইউজ হয়নি, তো এটা রেখেছি যদি ও ইউজ করে, সেই কারণে বাকি পরিষ্কার করে দিয়েছি। এগুলো হেঁটে গেলেই এখানে সব জিনিসপত্র রাখতে পারবে, ওর যা যে মানে কসমেটিক হোক ইয়ে হোক সব রেখে দেবে। চলো এগুলো ভাঁজ করি আর তারপরে রেস্ট করি। কালকে একটা মুভি দেখছিলাম, ওটা পুরো হয়নি, শেষ, ওটাকেও ভাবছি কমপ্লিট করব, তারপরে একটু রেস্ট করে হেঁটে এসে সন্ধ্যাবেলা ভাবছি কেক বানাবো। রাতে রান্না তো করেই রেখেছি, যাতে আর রান্নার ঝামেলা না করতে হয়, সেই জন্য। বাজে এখন 7:20। চলো সব রেডি হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবারে কেকটা বানাবো। চিনি ব্রাউন সুগার দিয়ে করলে অনেকটা চলে যাবে,
তাই জন্য ভাবলাম, প্রথমে ভেবেছিলাম ব্রাউন সুগার দিয়েই করবো, তাও ভাবলাম না, অনেকটা শেষ হয়ে যাবে, তাই আবার চিনি আনিয়ে এই এখন করব। এগুলো সব বার করে রেখে গেছিলাম বিকেলে ছাদে যাওয়ার আগে। ডিম দিয়েই করব আজকে, একটু অনেক দিন ডিম দিয়ে করিনি। দেখি, চলো স্টার্ট করি। রেসিপি আজকে আর শেয়ার করছি না, অনেকবার তো আগে দিয়েছি। সব ধুয়ে টুয়ে সব রেখে গেছিলাম। ব্লিঙ্কিট থেকে এসে গেছে, একটা জিনিস আনানো হলো, চিনিটা প্যাকেটগুলো তো মজবুত দেয় না, খুব সুন্দর দেয়। এখানে তেল, চিনি আর ময়দাটা, এই তেল, চিনি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর ময়দাটা তো বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে ইয়ে করে রেখেছি। এখানে সব ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছি, বেশি কিছু ড্রাই ফ্রুট দিচ্ছি না, কাজু, কিশমিশ আর হচ্ছে এই ইয়ে দেবো, আমন্ড দেবো। আর এইটা একটুখানি ছিল, তাই ভাবলাম এটাকে রেখে কী হবে, একটুখানি চেরি এটা একটু দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটুখানি ওপরে ছড়িয়ে দেবো, মাঝে একটু দিয়ে দেবো, ব্যাস। চলো, এটা হচ্ছে। আর এখানে এই বাটিটা আজকে আমি প্রথম করছি, এটাতেই করছি। তো এটা একটু উঁচু আছে বলে সুবিধে, তাই জন্য এটাতেই করব। কেকটা বসিয়ে দিয়েছি, 5-7 মিনিট হয়েও গেল, ফুলে গেছে, ড্রাই ফ্রুটসগুলো মাঝখানে চলে গেছে। যাই হোক, আমি আবার রেখেছি আলাদা করে, এগুলো আর একটু পরে ওপরে একটু করে দিয়ে দেবো সাজিয়ে। ফুলে গেলে হয় না, ড্রাই ফ্রুটসগুলো মাঝখানে চলে যায়। বাবা, বিয়ে বাড়ির বাজি ফুটছে। হ্যাঁ, এইগুলো আনা হয়েছে। কালকে সৌমি রাত্রিবেলা ভিডিও কল করেছিল, বললো যে মানে কী কী জামা কাপড় আছে তো ভুলে গেছে। এতদিন হয়ে গেলে আমরাই ভুলে যাই, 1 মাস ঘাটাঘাটি না করলে। এতদিন হয়ে গেছে, কি আছে না আছে ওর মনে নেই, সেই হিসেবে জামা কাপড় নিয়ে আসবে। তা আমি সব দেখালাম। এবার অনেক জামা কাপড়ও ছোট হয়ে গেছে, বলছে এগুলো আর পরা যাবে না, তাও কাউকে দিয়ে দিতে হবে। এবার আমি কি করে বুঝবো, ও এসে দেখবে মাপ যে এটা হবে কি ওটা হবে না, সব তাহলে আমাকে সব আবার তোলপাড় করতে হয়। তাই বললাম তুই আয়, এসে দেখে যেগুলো বাদ দেওয়ার বাদ দিয়ে দিবি। রূপার মেয়ে আছে 9-এ পরে, একটা আর ওকে দিয়ে দেবো না, মেয়েরা পড়তে পারবে। তো আমি বললাম তুই এসে ওগুলো বাদ দিয়ে রেখে দিস। একটা বললো যে এটা তো হবেই না, তো এই প্লাস্টিকে রেখে দিয়েছি সেটা। আর বাকিগুলো আরও ইয়ে করে বাদ দেবে যখন, তখন ওগুলো নিয়ে আবার দিয়ে দেবো। চলো, চা হয়ে গেল, আটা মাখি এবার। কালকে এই সময় খুব মনটা খুব খুশি লাগছে। যাই হোক, অনেকদিন পর আবার মেয়েটা আসছে, যদিও বেশি দিন হয়নি। দেখো, আমি ঘুরে এলাম এই জুলাই মাসেই হয়েছে, তারপরে ও গেছিলো, বেশি দিন হয়নি। কিন্তু তাহলে পিঁপড়ে ঘুরছে, সুড়সুড়ি পিঁপড়ে, কালো পিঁপড়েগুলো যেগুলো হয়। চলো, আটাটা মেখে নিই, তারপর এখন অনেক টাইম। এই শীতকালে সত্যি টাইম কাটতে চায় না। ছাদ থেকেও তাড়াতাড়ি নেমে যাই, সন্ধে হয়ে যায়, হয়ে যায় বলে একটা কুয়াশা পড়ে। তাও আজকে গরম ছিল, আর আজকে আকাশটা কি সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল আকাশটা। পায়েল বেরোবে, তাই জন্য ছেলেকে টিউশন দিতে যাবে, সেই জন্য অনেকটা দূরে যায় বলে আজকের দিনটা যায়। তাও প্রত্যেক বৃহস্পতিবার যায় না, কোনো কোনো বৃহস্পতিবার ও যায়, নিয়ে যায় কোনো কাজ থাকলে। সেই জন্য তাড়াতাড়ি নেমে গেলাম আজকে। এবার সময় কাটছে না, কি করব। চলো দেখি, কেকটা হোক টুকটুক করে, তারপরে আটাটা মেখে নিই ততক্ষণে। এই বাটিটা প্রথম কেক বানালাম, কিন্তু বানিয়ে ভুল করলাম। বাটিটা অ্যাকচুয়ালি বেশি উঁচু হয়ে গেছে। এবার লিডটা না ভালো মতো লাগেনি, ওই সাইডটা ফাঁকা ছিল, খেয়াল করিনি আমি। এদিকটা দেখলাম যে লেগে গেছে, তাই জন্য আমি ভাবলাম হয়ে গেছে। তাই এবার উঁচু হওয়াতে এখানটা দেখো, এই লিডটা এখানটা এই যে আটকে গেছিলো। এবার এই জায়গাটা বাকি সব হয়ে গেছে মোটামুটি, এই জায়গাটা একটু কাঁচা রয়ে গেছে, তাই একটু বসিয়ে রেখেছি। সাইডটা যদিও লাল হয়ে গেছে, আর একটু লাল হলে ক্ষতি নেই। তো এই জায়গাটা একটুখানি হয়ে যাবে, অল্প একটু আছে, ওই জায়গাটা আবার
হোক। আমি আবার ঘুরিয়ে দিলাম লিডটাকে, এখন তো আর বাটি চেঞ্জ করা যাবে না, তো এটাতেই হয়ে যাবে। একটু করলে পরে আর একটু বেশি করছি, হোক। ততক্ষণ রুটি বেলি। আটা তো মেখে নিয়েছি। আজকে রাত্রিরের মেনু একটু কাবলি চানার তরকারি আর কি আছে, এটা খাওয়া হবে। আর হচ্ছে সকালে বেগুনের তরকারি করেছি, ব্যাস এই হচ্ছে। আর রুটি এই কেক রেডি, এখানটা হয়ে গেছে। এটা দেখতে এরকম লাগছে কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, খালি এটা দেবে গেছে ফোলাটা। যাই হোক, চলো কেক তো রেডি, এটা ঠান্ডা হবে, পরে এটা ইয়ে করবো। ততক্ষণে ডিনার করে নিই। এই যে তরকারি, চলো চলো এই কেক রেডি, বার করে নিয়েছি, হয়ে গেছে ঠান্ডা। এবার এটাও ঠান্ডা হয়ে গেছে, জায়গার জিনিস জায়গায় রেখে দিই। খাওয়া দাওয়া হয়ে গেল, স্টোভও পুছে নিলাম। এই রুটির গুঁড়ো স্টোভের মধ্যে থাকলে আমার ভালো লাগে না, সেই কারণে সব পুছে টুছে পরিষ্কার করে নিলাম। কীরকম একটা লাগে, এটা ছিল ভেতরে, এটাকে আবার ভেতরে ঢুকিয়ে দিই। ঠান্ডা হয়ে গেছে পুরো, বাইরে রাখার জায়গা নেই। চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ, আর কালকে নতুন ব্লগ শুরু হবে। কাল থেকে তোমরা সৌমিকে আবার দেখতে পারবে আমাদের ব্লগে। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আজকে ব্লগটা শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সারাদিন একাই করলাম, যেহেতু ভেবেছিলাম সৌমি যেদিন আসবে সেদিন থেকে শুরু করব, কিন্তু আজকে আমার ইচ্ছা হলো তাই আজকে শুরু করে দিলাম। কালকেই করতাম অ্যাকচুয়ালি, কিন্তু কালকে পেছনে যে বাড়িটা হচ্ছিল ঠুকুর ঠুকুর আওয়াজ, কালকে পুরো ঢালাই হলো, ভীষণ আওয়াজ হচ্ছিল সারা দিন, তাই জন্য কালকে আর আমি স্টার্ট করিনি। চলো, আজ আমার খুব ঘুম পাচ্ছে ভীষণ, আর আজকে একটু ঘুমাবো আরামসে। চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত। আবার কালকে দেখা হচ্ছে, খুব ভালো থেকো।